আর খেলাফত যেটা বলা, খেলাফত আলা মিনাজের নবুয়া, নবুয়তের আলোকে খেলাফতটা। নবুয়তের আলোকে খেলাফতটা অর্থ হইল, আসলে তো বিষয়টা হচ্ছে আল্লাহ বলছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মোড়ক ছাড়া কোনো কথা মোড়ক বলেন না, কাজ মোড়ক করেন না, কোনো সম্বন্ধ প্রকাশ করেন না। এখন যেহেতু উনি সরাসরি ওহীর মধ্যে নিয়ন্ত্রিত, এখন তার ওহী বন্ধ হয়ে গেছে, তাহলে এখন চলবে কেমনে? তাহলে নবুয়তের আলোকে খেলাফত অর্থ হলে নবুয়তের যা যে নাজিল করা হয়েছে, কালামুল্লাহ শরীফ হোক, সুন্নাহ শরীফ হোক, হাদিস শরীফ হোক, সেইগুলির আলোকে চলতে হবে। সেটাই হযরত খোলাফায়ে রাশিদিন, যেমন আফজাল উন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক খলিফা হইলেন, কোন সমস্যা হইলে কোরআন শরীফ আছে কিনা, তারপরে কোরআন শরীফ না থাকে সরাসরি হাদিসে কোনো কিছু আছে কিনা, না থাকলে তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তোমার আমল মোবারকটা কিছু জানেন কিনা, এভাবে ফয়সালা করতেন। যখন যদি এর মধ্যে দেখা যায় নতুন কিছু হয়েছে, তখন এটার সাথে কোনটা মিলে ওই আলোকে ফয়সালা করছেন, নিজের তো ইয়ে করেন না। এটা তো প্রত্যেকটা বিষয়ে যে ইজমা কিয়াস, যেটা ইজমা কিয়াসটা তো হচ্ছে কোন শরীফ সুন্নাহ শরীফের আলোক হইতে হবে। নিজে মত বানায় দিলে তো সেটা হবে না। নিজের নিজের যেটা বলা হয় যে আকলের দ্বারা দিন হইতো, তাহলে তো মুজামসটা তো উপরে দেন না, নিচে দা করতে হতো। মুজামস উপরে দা করতে হয়, ময়লা লাগে তো নিচে। ওটা তো আকল দিয়ে হবে না, এটা শরীয়ত দিয়ে হবে। এটা যেগুলি বলে গেলে কুফরি মতবাদ, এটা নতুন একটা কুফরি, এটা আবার জারি করতে যাচ্ছে। দেখছেন গণতন্ত্র তো সুবিধা হইতেছে না, এখন এটা পালনতন্ত্র লইব একটা, এটা আরেকটা কুফরি। তাদের তন্ত্র মন্ত্র, তাদের যত মতবাদ সব কুফরি, আল্লাহ নিষিদ্ধ করেছেন। ওই যে লিউজ হল দিনই কুল্লি, সমস্ত কিছু আল্লাহ রদ করে দিচ্ছেন একমাত্র দিন ইসলাম ছাড়া। এটাই বলতে হবে, কুফরি মতবাদ।